এবার হাজির আছে ফেরাউন দাঁড়ালো, হামান দাঁড়ালো। হামান রাজলিয়া বলে, মাস্টার তোমার 3 বছরের সন্তানকে নিয়ে গেলাম, 1.5 বছরের সন্তান নিয়ে গেলাম, বাকি হয়ে গেল মাত্র 6 বছরের সন্তান। মাস্টারি তোমার কাছে 2 নম্বর প্রস্তাব রাখলাম মাস্টার, যদি এতটুকু চাও তুমি কালেমা ছেড়ে দিতে পারো, আল্লাহকে ভুলে যাও। রহমান মাস্টার তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার কোনো ক্ষতি হবে না। মাস্টার একদিয়া বলে, আমার 1.5 বছরের সন্তানকে ঢুকতে গেছে না, কিছু বলে নাই। 3 বছরের সন্তান গেছে, আমার 6 বছরের সন্তান চলে যায়। মাস্টার সামনে কলিজা পুরা 6 বছরের সন্তান মিটাইলা বিশ্রাম দিছি। মায়ের চোখ বেবে গালে পানি পড়ে, মা কাটা কবুতরের মতো চিৎকার করতেছে। জমিনের মধ্যে বা হামা করে দিয়ে গান্ডা করে, আমি ফেরাউনের মা দিয়ে গান্ডা করে, ফেরাউন তোমার পা দুটা ধরে বলি রে ফেরাউন, আমার এই সন্তানটার ছেলের মধ্যে দিও না। নিষ্ঠুর ফেরাউন, হাবিবুর ফেরাউন মাস্টার মনের তামান্না বুঝলো না। হামান আর ফেরাউন দুইজনে মিলা পায়ে রশি লাগা সন্তানটারে 6 বছরের সন্তানটারে তেলের মধ্যে ফেলা গেল। 6 বছরের সন্তান তেলের মধ্যে পড়ে চিৎকার করে, আম্মা জান, মা আমি তেলের মধ্যে, একটু পরে আমি জান্নাতে চলে যাব, মা আমরা প্রেম ভাই জান্নাতে চলে যাব। আম্মা জান মনে কষ্ট রাখিও না, মনে তো কোরআন বানাবো আম্মা জান, কিয়ামতের ময়দানে কেন মায়ের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে আল্লাহ জান্নাত দিয়া দিবে। মায়ের মতো ফিলিস্তিনে তাকিয়ে আছে, 6 বছরের সন্তান তেলের মধ্যে হাফড়াইতে জীবন যায়। এবার মাস্টার বলা যারা অবদাইছেন চুদের মতো দইরা মাস্টারকে বলে, মাস্টার তোমার শেষ ইচ্ছাটা কি বলো, আমরা পূরণ করে দেব। মাস্টার দিয়া বলে, ফেরাউন আমার ইচ্ছা নাই, তবে আমাকে আমার একটা ইচ্ছা পূরণ করবা, সেটা হলো আমার দেহ সন্তান এবং আমি মাস্টার দেহ গোলাম যখন তেলের মধ্যে ভাসতে থাকবে হাগুলা, এগুলারে সেকড়ি দিয়া দিলা, আমার দেহ সন্তান এবং আমার লাশটা একটা কবরের মধ্যে দাপন করে নিবা। মাস্টার শেষ আশাটা পূরণ করছে। মাস্টার চুলের তন্ত্রে কাঁপিয়ে তেলের মধ্যে ফেলা দেয়। মাস্টার তেলের মধ্যে পড়ে হাফড়াইতে মারা যায়। ফেরাউন সবগুলা হারিয়ে একত্রিত কইরা এক জায়গার মধ্যে কবরস্থ করছে। আপনার আমার নবী যেদিন মেরাজের রজনীতে রবের সঙ্গে দিদারে যান, একটা জায়গায় গিয়া মিশে আব্বার চাইলে জান্নাতের সুধান আসা শুরু হয়ে গেল। নবী আমার ডাকিয়া বলে, জিবরাইল এই ধ্যান পিছনে জিবরাইল যাতে চাই। জিবরাইল বলে, ও গো পয়গম্বর, আপনার অনেক বছর পূর্বে ফেরাউনের ঘরে একটা দাসী ছিল, দাসীর নাম ছিল মাস্টার, তার গর্ভে 3টা সন্তান ছিল। ফেরাউন ঈমান আনার কারণে তেন সন্তান আর মাসিটাকে তেলের মধ্যে ফ্রাই করে ভাজি করে তেনটা লাশকে এক জায়গায় কবরস্থ করেছে। ওই কবর থেকে জান্নাতের ঘাট পাওয়া যায়, কিয়ামত পর্যন্ত ওই কবর থেকে জান্নাতের ঘাট পাওয়া যাবে। ফেরাউন মাস্টার আলাদ শেষ করার পরে আসিয়ার কাছে গিয়া বলছে, দিদি আমার ঘরের দাসী যেটা মাসিরা ছিল, এই মাসটাকে কেবলমাত্র আমি কবরস্থ করে চলে আনলাম। কেন স্বামী আমার কাজ করলেন? জানো আমাকে সে আল্লাহ মানে না, আসমানে নাকি আল্লাহ মানে, তাকে আল্লাহ মানে, আমাকে আল্লাহ মানে না, আমার উপর ইমান নাই, এই কারণে তাকে আর কালকে সন্তানকে এই কাজটি কবরস্থ করে চলে আসলাম। আসিয়া ডাক দিয়া বলে, স্বামী
সে আপনাকে কি প্রভু মানবে? আমি আপনার ঘরের স্ত্রীকে আপনাকে প্রভু মানি না। আসমানে যিনি থাকে মহান প্রভু, তাকে আমি আল্লাহ মানি, তিনি আমার মহান প্রভু। আমি তো আপনাকেই প্রভু মানি না। মেজাজ খারাপ হয়ে গেল ফেরাউনের। ঘরের মেয়ে আল্লাহ মানে না, মানুষে মানবে কেমনে? ঘরের মেয়ে যদি অলি না মানে মানুষে মানে কেমনে? একজনে কয়, দিদি আমার কাকিমা জানি আমি অনেক বড় অলি। কত বড় অলি হয়েছে, তোমার কত বড় অলি? মানুষের উঠতে পারো নাকি? তাই কেন? সেদিন দেখলাম একজন কেনা যদি দেখায় উইলা গেল। স্বামী বলে, দিদি এটা তো আমি শুধু বিবিকা, ও এগুলোই তো একটু বাঁকা বাঁকা হয়ে উঠে। বিবির কাছে যদি অলি হতে না পারে, অলি কোথায় আসবে? আসিয়া বলে, আমি তো তোমাকে প্রভু মানি না। তারা ওই চিন্তা করছে, আসিয়া আমার স্ত্রী, আমাকে যদি প্রভু না মানে তাহলে বাইরের মানুষ আমাকে প্রভু মানবে না, ঘটনা তো অন্যদিকে চলে যাবে। ফেরাউন ডাক দিচ্ছে, দোস্ত আমার লাফটাই দেখছি আমি ঘরের কাছে আমাকে প্রভু মানে নাই, অবস্থ করে চলে এসেছি, আমার ঘরের স্ত্রীও তো আমাকে প্রভু মানে না, বলো না বুদ্ধি দাও কি করা যায়? মনে রাখি বাদশা যত খারাপ হয় না, বাদশার চামচারা তার কি বেশি খারাপ হয়। আমার বৃত্তি দেওয়া শুরু করলো, মনে আপনার স্ত্রীও তো সোজা কথাই আপনার উপরে ইমান আনবে না, আঙ্গুল বাঁকা করে তার উপরে আক্রমণ করা লাগবে, তাকে শাস্তির সম্মুখীন হওয়া লাগবে, না পর্যন্ত কখনোই সে কি করবে না ইমান। ফেরাউন ডাক দিয়া বলে, বুঝতো হামান তাহলে কি করা যাবে বলো? হামান বলে, ফেরাউন আমার কাছে একটা বুদ্ধি আছে। ও ফেরাউন, আপনার ঘরের বিবিকে আমি একটা গাছের সঙ্গে বেঁধে ফেরাউন নিজের ঘরের বিবিকে একটা গাছের সঙ্গে লাগাইলো। কেউ কেউ বলে দুই গাছের সঙ্গে হাতের মধ্যে ফেলে মেরে দিল। আসিয়া এইভাবে স্বামীর সামনে দাঁড়ানো, স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার আমাকে ছেড়ে দাঁড়ান, কার ঘরে থাকবো না, জঙ্গলায় চলে যাও, কোনোদিন আপনার কাছে স্বামীর দাবি নিয়ে আসবো না। ফেরাউন বলে, তো সময় কি আসে না, আগে বলো তুমি আমার বুকু মানবা কে মানবা না? আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী আমার আসমানের জিনিসটাকে উনি বলেন আমার প্রভু, যিনি আপনারে বানাইলেন আমারে বানাইলেন, এই আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, তিনি আমার আল্লাহ। স্বামী আমার, আমি আপনাকে প্রভু মানতে পারবো না। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। ফেরাউন এবার চাবু হাতের মধ্যে নিলাম, নিজের বিবি আসিয়ার করে 2 করে বেদরাঘাত চালু করলো। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন চলে গেল। ফেরাউন আসিয়ায় কোনো খাতাও দেয় না, ঘরের মধ্যে জায়গাও দেয় না। দৈনিক 3 করে 200 বার করে চাবুক মারে। আসিয়া জগের বাড়ি ফেলে ডাকিয়ে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, মালিক রে এই জগতে তুমি ছাড়া আমার আর কেউ আপন রইল না। ও মালিক আমার, আমাকে ইমানের করে মজবুত রাখবা, যেমন ইমান থেকে আমি কখনোই দূরে সরে না যাই। ফেরাউন আবার এসে বলে, আসিয়া রে তুমি আমার ঘরের স্ত্রীরে, আসিয়া তোমার মুখে আমার বড় মহাব্বত ভালোবাসা। আসিয়া শুধু বলো তুমি আমারে আল্লাহ মানো। আসিয়া বলে প্রশ্নই আসে না। 10 দিন পর আসিয়ারে শুকনা শুকুরের গোস্ত খানা বানায় দিল। আসিয়া বলে, না শুকুরের গোস্ত খাওয়া যাবে না, মুসলমান কখনো শুকুরের গোস্ত খাইতে পারে না। আসিয়ার শরীর চলে না 10 দিন যাবৎ গাছের সঙ্গে লঙ্কানো। হামানিবার ডাক দিয়া বলে, ও দুষ্ট ফেরাউন, আসিয়া সোজা কথায় ইমান ছাড়বে না, তোমার পেপরে ইমান মানবে না। ফেরাউন রে আসিয়ার শরীরের চামড়া গুলি ছিলা ফেলল। ফেরাউন এবার অস্ত্র নিল, ধারালো অস্ত্র নিয়ে নিজের কলিজাকে পুরা বিবি
আসিয়ার চামড়াগুলি খালানো শুরু করলো। আসিয়ার শরীর থেকে চামড়াগুলো খুঁজে নেয়। আসিয়া শুধু আসমানের দিকে তাকায়, আল্লাহ এ কঠিন মুসিবতে তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। মালিক আল্লাহ, আমার ইমানের পরিমাণ বললে আল্লাহ আমাকে ইমান থেকে লাঞ্ছিত করিও না। শেষ পর্যন্ত যখন আসিয়া এবং ওই ইমান ছাড়ে না, ফেরাউন এবার বুদ্ধি দিল, হামান একটা কাজ করো, আসিয়াকে নিয়ে মরুভূমির ময়দানে চলে যাও। আসিয়াকে নিয়ে হামান আর ফেরাউন মরুভূমির প্রান্তে চলে গেল। মরুভূমির প্রান্তে গিয়া আসিয়ার চামড়া কি শরীরটা গরম বালুর মধ্যে শোয়া দিল। আসিয়া বালুর মধ্যে শোয়া চোখ দিয়া পানি বছরে পড়তেছে, হায় রে স্বামী, স্বামী আমার তোমার ঘরে লম্বা সময় ধরে সব বসবাস করলাম, আজকে তুমি আমার এই শাস্তির সম্মুখীন করলাম। একটা পর্যায়ে ঘটনা বড় লম্বা সদৃশ্য করে দিলাম। একটা পর্যায়ে তারাও বড় একটা পাথর নিয়া আসিয়ার বুকের উপরে আঘাত হালবো। আঘাত হালের সঙ্গে সঙ্গে আসিয়ার রুহটা বের হয়ে গেল। আল্লাহ জিবরা আসরাইলে বললেন, আজরাইল যাও যাও, আমার শুধু আসিয়ার জীবন নিয়ে আসো। আসিয়াকে খুব মারা যায়। আসিয়ার চোখে মুস্তি মুস্তি হাসি। ফেরাউন তখন ডাক দিয়া বলে, আসিয়া এত কষ্ট দিলাম তোমারে, একটা বড় পাথর তোমার উপরে ঢেপ করলাম, আসিয়া রে তোমার মুখ চলে আসলো, এরপর কেন তোমার ঠোঁটের মধ্যে হাসি? আসিয়া ডাক দিয়া বলে, স্বামী আমার টাকা দেখো, আল্লাহ আসমান থেকে জান্নাত আমার জন্য জমিনের মধ্যে পাঠা দিছে। সুবহানাল্লাহ বলেন, আর কি আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আসিয়া দেখে আসে, হাসতে হাসতে আসিয়া জীবন চলে যায়। আল্লাহ বলে, কামা আমানান নাস, আসিয়া যেমন ঈমান আনলো তেমন ঈমান আনো। আসিয়া ঘরের দাসী, ফেরাউনের ঘরের দাসী, মাসুয়া যেমন ঈমান আনছে তেমন ঈমান আনো। শুধু তাই নয়, যাদের কথায় জঙ্গলার পাপ চলতো তাদের কথায় ঈমান আনো। যাদের কথায় জঙ্গলার পাপ চলতো, পাপ হিংস্র জানোয়ার যাদের কথায় চললো, তাদের মতো ঈমান আনো, দোয়া গঙ্গা কবুল হয়ে যাবে। তাদের মতো ঈমান আনবে না, দোয়া করবে না, আসমানে কবুল হবে না। নবী সাহাবী হযরত সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জনের কাফেলা নিয়ে চলতেছেন মরুভূমির প্রান্তে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে। ওর মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, খ্রিস্টান পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ। ও পাদ্রী, আমরা ওই গ্রামে যাবো, আমাদেরকে কেউ রাস্তা দেখা দেন। খ্রিস্টান তো মুসলমানদের কখনো ভালোই চায় না। খ্রিস্টান রাস্তা দেখা দিল। সাহাবীর দল, এই রাস্তা দিয়ে গেলে তোমরা তোমাদের গন্তব্যে যাইতে পারবা। নবীর সাহাবী মানুষ প্যাসপোর্ট বোঝে না, মিথ্যা বোঝে না, এরা রাস্তা অবলম্বন করে যাওয়া শুরু করলেন। চলতে চলতে সূর্য ডুবে গেল, অন্ধকার চলে আসলো। প্রতিমধ্যে বিশাল আকারের জঙ্গল, যাওয়ার কোনো রাস্তা নাই। জঙ্গলায় হিংস্র জানোয়ার পাখ দেখা